নমস্কার। শিলার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমরা বানাচ্ছি নতুন পদ্ধতিতে কুলের আচার। শীতের তো শেষ হয়ে গেল, পুরো পেকে গেছে, তাই পাকা কুল দিয়ে একটু নতুন আচার দেখাচ্ছি। আপনারা পুরো রেসিপিটা দেখুন কীভাবে তৈরি করছি আমরা কুলের আচার, কী কী আছে। ওই যে কুলটা ধুয়ে রেখে পরিষ্কার করে রোদে শুকানো হয়েছে, গোটা ছাড়িয়ে। আর মশলার মধ্যে আছে মৌরি, ধনে, মেথি, জিরে আর শুকনো লঙ্কা। মেথিটা জিরেটা অল্প অল্প দেবে, অল্প অল্প দিতে হবে। ফোড়নের জন্য আছে সর্ষে, পাঁচফোড়ন, সরষের তেল আর লবণ আর হলুদ আর চিনি। আমরা আচারের জন্য আছে চিনি। আপনারা পুরো রেসিপিটা দেখুন, ভালো লাগবে। হ্যাঁ, আর ওই আমার উনুনটা ধরে গেছে, কড়াইটা বসিয়ে দেবো। শুকনো খোলায় মশলাগুলো ভেজে নেব। প্রথমে শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। আচ্ছা, লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই খোলাতেই ধনে, মেথি, জিরে আর মৌরি একসঙ্গে ভেজে নেব। হালকা আগে ভাজতে হবে, মশলাটা পুড়ে গেলে তেতো হয়ে যাবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার লঙ্কা কটা দিয়ে আরেকবার একটু ভেজে নামিয়ে দেবো। নামিয়ে দেবো। মশলাটা তেল দিলাম, সরষের তেল, শুকনো ভাজা লঙ্কাগুলো এবার আমি গুলিয়ে নেব। আমাদের এক বোন বেশ আনন্দ করছে বিয়ে বাড়িতে। ফোন করলাম, ফোনটাও ধরতে পারছে না, ব্যস্ত, বিশাল ব্যস্ততা। আমাদের একটু মন খারাপ হচ্ছে, আমরা তো বিয়ে বাড়ি যাইনি। পাঁচফোড়ন দিলাম একটু, কালো সর্ষে দিলাম, ফোড়নে দিলাম, ফুলগুলো কিন্তু ধুয়ে রাখতে হবে, ধুয়ে শুকিয়ে রাখতে হবে। তেলের মধ্যে দিয়ে দিলাম। বললাম তো আটাগুলো এমনিও খাবে। আচার টাচারগুলো আমার দিদির মতো হয়েছে খাওয়া, আমার অত কোনো ব্যাপার নেই।
বুঝলে? ভেজে নিতে হবে এভাবে। লবণ দেবো, একটু হলুদ দিয়ে দিচ্ছি। লবণ দেবো পরিমাণ মতো। অল্প ভেজে চাপা দিয়ে রাখতে হবে। থেকে যতক্ষণ জলটা না বেরো ততক্ষণই চাপা দিয়ে রাখতে হবে। একটু দেখতে হবে, মাঝে মাঝে একটু দেখতে হবে নিচে যেন লেগে না যায়। ফুলটাকে এবার নামিয়ে নেব। নামাও। এভাবে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিলাম। না, চিনি জল দেবো। আমার শুকনো লঙ্কাটা গুঁড়ো হয়ে গেছে, তুলে দেবো। চিনিটা আমি কড়াতে দিয়ে দেবো। জল দেবো। গলতে দেবো। ঢাকা দিয়ে রাখবো। ফুলগুলোকে ফাটিয়ে নেব এভাবে। আপনারা চাইলে হাত দিয়েও ফাটিয়ে নিতে পারেন। হাতা দিয়ে তাড়াতাড়ি হবে। চিনিটা গলে গেছে। ভেঙে রাখা ফুলটা দিয়ে দেবো। সব দিয়ে দিলাম। চাপা দিয়ে রাখবো। ঢাকাটা খুলে দেখে নিতে হবে ফুটছে নাকি। হ্যাঁ, ফুটছে তো। সুন্দর ফুটতে হবে, ফোটাতে হবে এইভাবে।
একটু মশলাগুলো এবার গুঁড়িয়ে নেব। তো আঠা আঠা হয়ে যাবে, আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে। উনুনের মুখটা যদি একটু বেশি বড় হতো তাহলে ওই কাঠগুলো দিয়ে দেওয়া যেত। কত কাঠ করে দিচ্ছে। বাপ দিয়েছি না, শুকনো বাপ দিয়েছে কত। আমার ভাজা মশলাটা গুঁড়ো হয়ে গেছে, তুলে দেবো। ঢেকে রাখবো। ঢেকে রেখেছি, তাহলে গন্ধটাই চলে যাবে। আর দিচ্ছি যখন অতিরিক্ত বেশি হয়ে যাচ্ছে, বুঝেছো? ভেজে রাখা মশলাটা এবার আমি দেখিয়ে দেবো। পুরো মাথা মাথা হচ্ছে, এরকম হলে তবে আচারটা নামাবেন। কাটবো? ঢালো। তৈরি হয়ে গেছে আমাদের ফুলের আচার। আপনারা পুরো রেসিপিটা দেখুন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব চ্যানেলটিকে। করবেন। আমাদের ইউটিউব চ্যানেল রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ।